যে অনেক সময় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওষুধ প্রেসক্রাইব করা হয়। আমরা প্রেসক্রিপশন করার জন্য একটা ইলেকট্রনিক পোর্টাল ইন্ট্রোডিউস করতে চাই। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধগুলো দরকার সে ওষুধটা ফ্রিতে দেওয়া হবে। বিএনপি চায় বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকবে। এটা ইউকের ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের যে জিপি মডেল আছে, জেনারেল প্র্যাকটিশনার মডেল, ওই আদলেই আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটকে অর্গানাইজ করতে চাই শহরে এবং গ্রামে। এক একটি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে থাকবে প্রধানত দুই ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে থাকবে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুজন ডাক্তার থাকবেন, প্রশিক্ষিত ডাক্তার থাকবেন, এবং তার সাথে থাকবেন নার্স, মিডওয়াইফ, ছোট একটা প্যাথোলজিক্যাল ল্যাব থাকবে, একজন প্যাথোলজিস্ট থাকবেন, এবং একটা ফার্মেসি থাকবে, একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকবে। এটা থাকবে আপনার প্রাথমিক যে স্বাস্থ্যসেবা কেন্দ্র, এই কেন্দ্রের ধরন। এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে মূলত নারী, পুরুষ, শিশুদের চিকিৎসা দেওয়া হবে। তার নিচে থাকবে এক একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের নিচে থাকবে আমরা বলি প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকের আদলে প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্র। 3টে করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে এক একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাথে, এবং প্রতিটি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে থাকবে 3 জন স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি হেলথ ওয়ার্কার। এই প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার ওনারা মূলত প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা ওনারা প্রদান করবেন। তার মধ্যে থাকবে প্রতিটি অ্যাডাল্ট নারী পুরুষের ব্লাড প্রেশার মনিটরিং, যাতে করে স্ট্রোক হওয়া বা কোনো সিভিয়ার কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার আগেই, অনেক আগেই যাতে আমরা এই রোগকে আইডেন্টিফাই করতে পারি। তার সাথে থাকবে ব্লাড সুগার চেক করা, যাতে ডায়াবেটিস হওয়ার আগেই একজন নারী বা পুরুষকে আইডেন্টিফাই করা যায় যে ডায়াবেটিস হতে পারে, সেই ব্যবস্থা নেওয়া যায়। আমরা মেন্টাল হেলথ স্ক্রিন করব, কারণ মেন্টাল হেলথ ইস্যু আমাদের সমাজে দিন দিন বাড়ছে। নারী পুরুষের মেন্টাল হেলথ আমরা অবস্থা কেমন এটা স্ক্রিন করব। ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স 5 বছরের নিচে, প্রতিটি বাচ্চার প্রত্যেক মাসে বা 2 মাস পর পর তার উচ্চতা এবং ওজন নেওয়া হবে। আমরা এটাকে বলি গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন। কোনো বাচ্চা যদি ম্যালনিউট্রিশনে ভুগতে পারে, ওরকম অবস্থা সৃষ্টি হয়, ম্যালনিউট্রিশনে ভোগার আগেই ওই বাচ্চাকে যাতে করে চিকিৎসার জন্য বা কাউন্সেলিংয়ের জন্য প্রাইমারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো যায়, সেজন্য এই বাচ্চার খুব নিয়মিতভাবে গ্রোথ মনিটরিং এবং প্রমোশন করা হবে। তো এগুলো হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কাজ, এবং এগুলো ছাড়াও পরিবার পরিকল্পনার যে কাজ, এই কাজটা করবে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা আপনার প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে, এবং টিকাদান কর্মসূচিও ওনারা পরিচালনা করবেন। তো এখন এই স্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত করার জন্য এবং এফিশিয়েন্ট করার জন্য আমরা প্রতিটি নারী, পুরুষ, শিশুকে একটি করে স্বাস্থ্য কার্ড দেব, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড দেব। এই ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ডের মাধ্যমে কেউ যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়, তাহলে পরে সিস্টেমে রেজিস্টার্ড হয়ে যাবে, এবং আমরা একটা ইলেকট্রনিক রেফারেল সিস্টেম তৈরি করব সারা দেশে। আমাদের দেশের যতগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে বা উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল বা তার উপরে টার্সিয়ারি লেভেলের বড় বড় হাসপাতাল থাকবে, প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো এই ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকবে, যুক্ত থাকবে, যাতে করে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন একজন রোগীর সেবা দেওয়া যাবে না, রোগীর যদি আরও উচ্চমানের সেবার দরকার হয়, তখন তাকে নির্দিষ্ট হাসপাতালে রেফার করা হবে। এর ফলে যেটা হবে, এখন বিভিন্ন হাসপাতালে ওভার ক্রাউডিং হয়, হাসপাতালের যে ক্ষমতা তার সাথে অনেক বেশি রোগী সেখানে যায়। আমরা মনে করি আমরা যদি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে এবং ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে পরে বড় বড় হসপিটালগুলোতে যে এখন ওভার ক্রাউডিং হচ্ছে, এই ওভার ক্রাউডিংকে প্রিভেন্ট করা যাবে, এবং তাতে করে চিকিৎসার যে এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সিটা বাড়বে। ডাক্তার সাহেবরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, এবং রোগীর সন্তুষ্টির যে লেভেল, রোগীর স্যাটিসফ্যাকশন লেভেলটাও বেড়ে যাবে। গত অনেক বছরের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার জন্য আজকে সাধারণ মানুষের সাথে যে হেলথ সিস্টেম, এর একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, এবং মূলত এই অনাস্থার জন্যই আমাদের দেশ থেকে শুধুমাত্র ধনী না, নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার
দেশের বাইরে ওনারা যেতে বাধ্য হন চিকিৎসা নেওয়ার জন্য। এবং সেজন্য আমরা শুনতে পেরেছি যে বছরে প্রায় 7 থেকে 9 বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে বেরিয়ে যায়। আমরা আমাদের বৈদেশিক মুদ্রাকে হারাই এবং সাধারণ মানুষের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, তার পকেট থেকে টাকা খরচটা এই পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আমরা মনে করি যে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা এটাকে যদি আমরা স্ট্রেনথেন করতে পারি, প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে সেবা এটাকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে ডেলিভারি করতে পারি, প্রথমত রোগ কম হবে এবং রোগের হলেও কম প্রথম দিকেই এই রোগটাকে আইডেন্টিফাই করা যাবে, যাতে করে কোনো সিভিয়ার কনসিকুয়েন্স না হয়। কারণ একটা রোগ যত সিভিয়ার হয়, রোগীর খরচ তত বেশি বেড়ে যায়, মৃত্যু ঝুঁকি তত বেশি বেড়ে যায়। তো এইটা আমরা করতে চাই। এবং স্বাস্থ্য যে আমরা হেলথ কার্ডের কথা বললাম এবং ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের কথা বললাম, এর মাধ্যমে আমরা যে চিকিৎসার যে এফিসিয়েন্সিটা আমরা বাড়াতে পারবো। যখন একজন রোগী কোনো ডাক্তারের কাছে যাবে এবং এই স্বাস্থ্য হেলথ কার্ড যখন ডাক্তার সাহেব ওনার কম্পিউটারের সাথে কানেক্ট করবে, তখন দেখতে পারবে যে গত 1 বছর 2 বছরে এই রোগীর আর কী রোগ হয়েছিল, কী ওষুধ খেয়েছে, কী ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, ওর উপরে ভিত্তি করে সে নতুনভাবে প্রেসক্রিপশন করতে পারবে, নতুনভাবে সাজেশন দিতে পারবে। তাতে করে প্রেসক্রিপশন যে এফিসিয়েন্সি এইটাও বাড়বে। এছাড়াও আমরা ওষুধের ক্ষেত্রে চিন্তা করছি যে ইউনিয়ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে টার্সিয়ারি লেভেলের হসপিটালে ফার্মেসি থাকবে, সরকার নিয়ন্ত্রিত ফার্মেসি থাকবে এবং সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধগুলো দরকার, সে ওষুধটা ফ্রিতে দেওয়া হবে, বিনা পয়সায় দেওয়া হবে। ইভেন যখন একজন রোগী কোনো প্রাইভেট প্র্যাকটিশনারের কাছে যাবে, প্রাইভেট প্র্যাকটিশনার যদি আমাদের প্রেসক্রিপশন ইলেকট্রনিক প্রেসক্রিপশন পোর্টালের মাধ্যমে যদি ওষুধ প্রেসক্রাইব করে, রোগী যখন কোনো ফার্মেসিতে ওষুধ কিনতে যাবে, তখন ওই ফার্মেসি প্রাথমিক স্বাস্থ্যসেবার যে ওষুধগুলো, নির্ধারিত ওষুধ, সে ওষুধের কোনো মূল্য রাখবে না। তার অর্থ হলো আমরা প্রেসক্রিপশন করার জন্য একটা ইলেকট্রনিক পোর্টাল ইন্ট্রোডিউস করতে চাই, যেটা সরকারি হাসপাতাল এবং প্রাইভেট যে চিকিৎসক ডাক্তার ওনারাও এটা ব্যবহার করবেন। তাতে করে যে প্রেসক্রাইব করার যে এফিসিয়েন্সি সেটাও বেড়ে যাবে। কারণ এখন অনেকেই কমপ্লেন করেন, অনেক রোগী অনেক সময় কমপ্লেন করেন যে অনেক সময় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওষুধ প্রেসক্রাইব করা হয়। আমার মনে হয় যে এই ধরনের একটা সিস্টেম যদি থাকে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং অডিট করার যদি কোনো প্রক্রিয়া থাকে, তাহলে এখানে আমরা একটা বড় পরিবর্তন আনতে পারি এবং রোগীদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে আস্থা, এই আস্থাটা পুনরস্থাপন হবে। এছাড়াও আমরা বিশেষায়িত চিকিৎসা পাওয়ার জন্য আমরা চিন্তা করছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা অ্যারেঞ্জমেন্টে যাব। প্রাইভেট সেক্টরের থেকে আমরা স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের মাধ্যমে সরকার আগে থেকেই সেবাটা কিনে নিয়ে এই হেলথ কার্ডের মাধ্যমে আমরা জানবো যে একটা রোগীর আর্থিক অবস্থা কী, আর্থিক অবস্থার উপর ভিত্তি করে রোগীর কাছে আপনার সরকার সেবাটা বিক্রি করবে। যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, সে হয়তো করে টাকা দিবে না, কিন্তু বিশেষায়িত চিকিৎসা পাবে। যার টাকা দেওয়ার সামর্থ্য যতটুকু আছে, সেই সামর্থ্য অনুযায়ী টাকা দিবে। তো এইটার বিশদ পরিকল্পনা আমরা করেছি। আমরা চিন্তা করেছি যে সরকারে হয়তো একটা নতুন আমাদের দপ্তর খুলতে হবে স্ট্র্যাটেজিক পারচেজিং এবং এই ফাইন্যান্সিং, এটাকে রেগুলেট করার জন্য, এটাকে ম্যানেজ করার জন্য। এটা হয়তো আমরা নাম দিতে পারি হেলথ সিকিউরিটি অফিস, অন্য কোনো একটা নাম দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এই ধরনের একটা আপনার ব্যবস্থার কথা আমরা ভাবছি। এবং আমরা মনে করি যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আপনার যে উপজেলা এবং জেলা হসপিটাল, এগুলোকে যদি আমরা সঠিকভাবে একটা রেগুলেট করতে পারি এবং বিশেষায়িত যে স্বাস্থ্যসেবা সেটা যদি আমরা প্রাইভেট সেক্টরের কাছ থেকে স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের মাধ্যমে আমরা আনতে পারি, তাহলে পরে আমরা অধিকতর ভালো সেবা দিতে পারবো এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে আমাদের যে হেলথ সিস্টেম, এদের দূরত্ব এবং অনাস্থার যে পরিবেশ, এটারও অনেকটা পরিশুদ্ধ হবে।